আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী সাফিয়া ইবনে হুইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মসজিদ থেকে রাতের বেলা বের হয়ে আসতেছেন। তো দুইজন আনসারী সাহাবী আল্লাহর হাবিবকে একজন নারীর সাথে দেখা অবস্থায় দেখেছেন। তো হচ্ছে গোলামি করতে হবে, পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহর পক্ষ থেকে আমাদের সৃষ্টির প্রথম সত্য কি বলেন? গোলামি করা। আর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। বলেন কি দিবে? জান্নাত দিবে। শর্ত এবং পুরস্কারের মাঝে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সেগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আল্লাহর গোলামি করাও সহজ হয়ে যাবে, পুরস্কার পাওয়াটাও সহজ হয়ে যাবে। আপনাকে চাকরিতে নেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি চাকরি করার যোগ্য কিনা। এজন্য সার্টিফিকেট দিতে হয়, অভিজ্ঞতার সনদ দিতে হয়, বিভিন্ন রকম কাগজপাতি দেওয়ার পরে প্রথম শর্ত আপনি উত্তীর্ণ হন যে আপনি এই চাকরির জন্য ক্যাপাবল, দক্ষ। এবার দ্বিতীয়, মালিক পক্ষ আপনাকে পুরস্কার ঘোষণা করে, আপনাকে মাসিক এত টাকা অনারিয়াম দেওয়া হবে, মাসিক বেতন এত টাকা আপনাকে দেওয়া হবে আপনার যোগ্যতার ভিত্তিতে। এজন্য প্রত্যেক প্রতিষ্ঠানের স্কেল রয়েছে, ক্যাটাগরি রয়েছে, আছে কি না? সবাই এক পদে চাকরি করে না, চাকরির ক্যাটাগরি রয়েছে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী। আল্লাহর শর্ত হচ্ছে আপনি গোলামি করবেন, দাসত্ব করবেন, বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে। আর চাকরির মালিক পক্ষের শর্ত আপনি যোগ্য হবেন, আপনার যোগ্যতা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে, বেতন দেওয়া হবে। এর মাঝের কিছু কার্যক্রম রয়েছে। আপনাকে একটা সেক্টরে দায়িত্ব দিলে এই সেক্টরের মেশিনের নিরাপত্তা আপনাকে দিতে হবে, এই মেশিনের সমস্ত মালামালের সুরক্ষার দায়িত্ব আপনার। এখানে যারা কাজ করবে এই জায়গা থেকে, মেশিনারিজ থেকে সুন্দর পণ্য যেন নিখুঁতভাবে বের হয়ে আসে, এগুলার দায়িত্ব কিন্তু আপনার। এটার জন্য সার্টিফিকেট দরকার না, বাস্তবিক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো আল্লাহর এই দাসত্ব আর জান্নাতের ভিতরে কিছু কন্ডিশন হচ্ছে আপনাকে আল্লাহর দেওয়া কিছু নির্দেশনা মেনে চলতে হবে। এই দুনিয়ার জাগতিক জীবন চলার উপকরণ হিসেবে কিছু শর্ত, কিছু নির্দেশনা, কিছু হুকুম আহকাম আপনাকে মেনে চলতে হবে। এটা যদি নিখুঁতভাবে পর্যালোচনা করে আপনি পালন করতে পারেন তো বিনিময়ে জান্নাত আপনার জন্য সহজলভ্য হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝেছেন কিনা? এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কোরআনে অনেক আহকাম সম্বলিত প্রায় 500টি আয়াত রয়েছে, যেগুলো কোরআনে আহকাম সম্বলিত আয়াত, হুকুম সম্বলিত আয়াত। আল্লাহর নির্দেশনা দেওয়া আছে, হুকুম করা আছে, এগুলো তোমাদেরকে করতে হবে। দাসত্বের শর্তে উত্তীর্ণ হওয়ার পর আপনি আল্লাহর দেওয়া এই হুকুম যেগুলো যখন পালন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। তো এরকম 5টি হুকুম, 5টি নির্দেশনা, কোরআনে অনেক নির্দেশনা আছে, এদের ভিতর থেকে 5টি যেগুলো আমাদের সামাজিক ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ব্যক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরকম 5টি নির্দেশনা উপস্থাপন করব, যেগুলার বাস্তবিকতার সাথে এই নিয়তে শুনবো যেন আমরা ব্যক্তি জীবনে এটাকে আমলে নিতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে পঠিত আমাদের জন্য যত নির্দেশনা রয়েছে আল্লাহ তাআলা সমস্ত দিক নির্দেশনার ভিতরে কল্যাণ নিহিত করে রেখেছেন, ভালো নিহিত করে রেখেছেন, বরকত নিহিত করে রেখেছেন, রহমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। আজকের আলোচনার 1 নাম্বার যে নিদর্শন আল্লাহ তাআলা দিচ্ছেন
তোমরা মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করবে। ভালো কাজ যদি করতে হয় মন্দের মাধ্যমে নয়, বরং ভালো কাজের মাধ্যমে মন্দকে তোমরা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার যে নির্দেশনা আজকের জুমার আলোচনার, মন্দকে যদি দূর করতে চান তাহলে ভালোকে দিয়ে পরিবর্তন করতে হবে। মন্দকে দিয়ে মন্দের পরিবর্তন করা যায় না, বরং খারাপে আরো বেড়ে যায়। খারাপের ভিতরে খারাপ ঢেলে দিলে ওটা কি ভালো হবে নাকি? আরো খারাপ বেড়ে যাবে। তো খারাপটাকে যদি ভালো করতে চান তাহলে আপনাকে ভালো জিনিস দিতে হবে। একটা গ্লাসের ভিতরে নোংরা পানি, ময়লা পানি এই ট্যাপের নিচে যদি গ্লাস দেন তো দেখবেন 1 মিনিট পর এই নোংরা পানি বের হয়ে যায়, ভালো পানি হয়ে গেছে। কথা বোঝা যায়? 1 গ্লাস নোংরা পানির ভিতরে এটা যদি ট্যাপের নিচে ধরেন আপনি, 1 মিনিট চালানোর পর এই গ্লাসে আর নোংরা পানি থাকবে না, সব সাদা পানি হয়ে যাবে, কারণ ভালো পানি আসতেছে গ্লাসের ভিতরে। তো এবার ভালো পানি এটাকে যদি আপনি নোংরা ট্যাপের পানির ভিতরে দেন তাহলে একটা সময় যে এটা পুরো পানিটাই খারাপ হয়ে যাবে, ভালো পানি বের হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, আমাদেরকে সামাজিক মন্দটাকে যদি দূর করতে চাই তাহলে ভালো দ্বারা এটাকে পরিবর্তন করতে হবে। আমাদের শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ, আমাদের একে অপরের প্রতি যে বিদ্বেষ, একজন চর মেরেছে এর বিপরীতে আপনি চর মেরে প্রতিশোধ নেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। এই জন্য আল্লাহ রসুলের হাদিসও আছে যে এরকম বলা হয় যে কেউ যদি, অনেক মানুষ আছে, একজন মানুষকে একজন মানুষ চর মেরেছে তো তার মহানুভবতা এরকম যে প্রতিশোধ না নিয়ে তাকে বলছে, তুমি আমাকে যে চর মারলে তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা, আমাকে মারার কারণে তুমি কষ্ট পেয়েছো কিনা? আমি কষ্ট পাইনি। সম্মানিত হাজিরিন, মন্দকে ভালো দ্বারা পরিবর্তন করবে কিভাবে, এর উসুল কেমন হবে, পদ্ধতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হামিম আশ-সাজদার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মন্দ, ভালো এবং মন্দ একত্রিত হয় না, ভালো এবং মন্দ একই নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, যদি তোমরা মন্দকে দূরভীত করতে চাও তাহলে অধিক পরিমাণ ভালো দ্বারা এটাকে পরিবর্তন করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান, যদি কোনো মন্দের কারণে তোমার এবং তার মাঝে কোনো শত্রুতা তৈরি হয়, কোনো একটা মন্দ কাজের জন্য তোমার এবং তোমার ভাইয়ের সাথে যদি শত্রুতা তৈরি হয়, আল্লাহ বলছেন এই শত্রুতাকে দূর করার জন্য যদি ভালো দ্বারা তুমি পরিবর্তন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এক অন্তরঙ্গ বন্ধুতে আমি পরিণত করে দিব। সুবহানাল্লাহ। প্রবাদ বাক্য আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, ভুল কথা। কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে ব্যথা আরো বেশি হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না, বরং কাঁটা তুলতে গেলে আপনার ভালো কোনো যন্ত্র দিয়ে কাঁটা তুলতে হবে, সুই দিয়ে কাঁটা তুলতে হবে। এখন কাঁটা জায়গায় যদি সুই দিয়ে আবার খুঁতে দেন, ব্যথা কমবে না বাড়বে? পারবে। এই জন্য আল্লাহ উসুল বলছেন, তোমরা তোমাদের সামাজিক জীবনে যদি কোনো মন্দ কাজ হয়ে থাকে, তোমার পারিবারিক কলহের কারণে, তোমার ভাই ভাইয়ের দ্বন্দ্বের কারণে, তোমার বিভিন্ন মনক্ষুণ্ণ ভাবাপন্নর কারণে যদি কোনো ভাস তোমাদের মাঝে তৈরি হয়, এই মন্দটাকে দূর করার জন্য ভালোর পরিবর্তন করা, এটা ব্যক্তির সামাজিক ক্ষেত্রে। যদি কোনো স্থানটাকে ভালো করতে চান, গাজার আড্ডা, এই আড্ডাটাকে পরিবর্তন, মন্দ জায়গাটাকে পরিবর্তন করতে চান, তাহলে সেখানে কোনো একটা মজলিস করেন,
হালাকা করেন, সেখানের মানুষদেরকে বোঝানোর জন্য ওই ব্যক্তিগুলোকে নিয়ে দার্স দেন, তো খারাপ ভালোর মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষেরা দিন মানতেছে না, আল্লাহর হাবিবকে রাসূল হিসেবে মেনে নিচ্ছে না, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিচ্ছে না, তো আল্লাহর হাবিব এই দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব শুধুমাত্র আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতটাকে পৌঁছানোর জন্য আল্লাহর হাবিব তায়েফের ময়দানে চলে গেছেন। কিন্তু অবস্থাটা এমন হয়েছে, আল্লাহ রাসূল মনে করেছিলেন এই তায়েফের মানুষগুলো মনে হয় আমাকে আপন করে নিবে, আমার দ্বীনটাকে মেনে নিবে, আল্লাহর দ্বীনটাকে মেনে নিবে, আমাকে রাসূল হিসেবে মেনে নিবে। কিন্তু তায়েফের কাফেরেরা তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে পাথর দিয়ে দিয়ে আগায়া দিছে, যাও এই মুহাম্মাদের শরীরের ওপর তুমি পাথর নিক্ষেপ করবে, পাথর মারবে। আল্লাহর হাবিব রক্তাক্ত শরীর নিয়ে তায়েফের প্রান্তরে পাহাড়ের কিনারায় যখন বেহুশ হয়ে পড়ে রইলেন, তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনি তায়েফে এসেছিলেন, আর তায়েফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করেছে। আপনি যদি চান, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষদেরকে দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিব, তাদেরকে আমি হত্যা করে ফেলে দিব। আল্লাহ রাসূল সেই দিন জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, বালিরজিউ আইয়াখরুজুল্লাহ আন আসলাবিহিম আইয়াবুদুল্লাহ। আল্লাহর হাবিব সেই দিন জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, হে জিবরাইল, শুনে রাখো, আমি আশা রাখি এই প্রজন্মের পরের প্রজন্মটা এক সময় আল্লাহ তাআলার ইবাদতের জন্য সচেষ্ট হবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি দুই পাহাড়ের মাঝে আমাকে খারাপ আচরণ করেছে বিদায় দুই পাহাড়ের মাঝে তাদের ধ্বংস করে দাও, তাহলে আমার দ্বীনের দাওয়াত আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? সুবহানাল্লাহ। কেউ যদি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানের মানুষ, এই মানুষের শরীরে পাথরের আঘাত করে রক্তাক্ত করেছে, তাহলে বোঝেন আল্লাহ রাসূল যদি প্রতিশোধ পরায়ণ হইতো, তাহলে সেই দিন জিবরাইল তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিতে পারতেন কিনা? কিন্তু কাঁটা দিয়ে যদি কাঁটাই তুলতেন, মন্দ কাজ দিয়ে যদি আবার ধ্বংস করে মন্দই তুলতেন, তাহলে ওই তায়েফ, এই পরবর্তী প্রজন্ম যারা ঈমান আনয়ন করেছে, এই ঈমানের দৌলত তারা কখনো পেত? কখনোই পেত না। আল্লাহর হাবিব বলছেন যে তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করো না। আমি আশা রাখি এই তায়েফবাসী যেই প্রজন্ম আমাকে আঘাত করে রক্ত বের করেছে, এর পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তিগত আক্রোশ বা প্রতিশোধ পরায়ণ না হয়ে যে আপনাকে আঘাত করেছে তার বাড়িতে আপনি আরো মেহমান হয়ে উপহার নিয়ে যাবেন, তখন দেখবেন আপনার প্রতি যেই বিদ্বেষ এটা পরিবর্তন হয়ে যাবে। বলে কেমন পরিবর্তন হয়ে যাবে? ওয়ালিয়ুন হামিম, শত্রু আল্লাহ তাআলা তোমাকে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি আপনি এটাকে অ্যাপ্লাই করবেন বাস্তব জীবনে। 2 নাম্বার, আল্লাহর একটা বড় নির্দেশনা আমাদের জন্য, বড় হুকুম আমাদের জন্য। 2 নাম্বার, যেটা আমাদের ব্যক্তির সাথে, সামাজিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ধারণা থেকে বেঁচে থাকা, অন্যের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকা। আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা, বান্দা যেন অন্যের প্রতি সবসময় পজিটিভ ধারণা করে। মানুষ কোনো জায়গায় যদি চলে তো পেছন থেকে তাকে দেখে বলে মনে হয় কাউকে কোনো জমির কাজ করতে যাচ্ছে, মিশেই জানে না। কোনো জায়গা থেকে যদি আসে, বান্দা ধারণা করে বসে আছে ওই মনে হয় কোনো ষড়যন্ত্র করে ফিরে আসে।
মানুষের ভিতর থেকে পজিটিভিটি আসেই না, বরং নেগেটিভিটি দিয়ে মানুষের মন মস্তিষ্ক কল্প ভরে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা আল্লাহকে যেভাবে ধারণা করো আল্লাহ তোমার সাথে সেভাবে প্রতিফলন করে। আল্লাহর প্রতি যদি তুমি ভালো ধারণা করো তো আল্লাহ তোমার প্রতি ভালোই হবেন, আর আল্লাহর প্রতি যদি তুমি খারাপ ধারণা করো, আল্লাহ মনে হয় আমাকেই খালি দেখে, আমার পরিবারে অশান্তি, আমার পরিবারে সংসারে অশান্তি, কামাই রুজি হয় না, যত রকম নেগেটিভিটি আল্লাহর সম্পর্কে যখন ধারণা করে, আল্লাহ তখন আপনার প্রতি ওটাই চাপায়া দেয়। এজন্য অন্য মানুষের প্রতি কুধারণা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। মানুষের প্রতি খারাপ ধারণা, কোনো একটা কাজ করলে মনে হয় আপনার ভিতরে মনের মস্তিষ্কে খারাপই চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ঈমান যাদের ভিতরে আছে, ইজতানিবু তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন অধিক পরিমাণ ধারণা থেকে, অধিক পরিমাণ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় প্রত্যেক ধারণাই পাপ, নিশ্চয় প্রত্যেক ধারণাই গুনাহ। ওয়ালা তাজাসসু তোমরা গুপ্তচর বৃত্তি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আর তোমরা একে অপরের প্রতি গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। আল্লাহ তাআলা উসুল বলে দিলেন, তোমাদের মস্তিষ্কের ভিতরে তোমার ভাইয়ের প্রতি যেন কুধারণা না হয়। তোমার মস্তিষ্কের মাধ্যমে তোমার সাথে ভালো সম্পর্ক কিংবা খারাপ সম্পর্ক যাই থাকুক না কেন, তোমার মনের ভিতরে সব সময় ভালো ধারণা নিবে। আর এই ভালো ধারণা মানুষের অন্তরের প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ। মানুষ যখন অন্যের প্রতি ভালো ধারণা করে তখন প্রশান্তি কাজ করে, আর যখন খারাপ ধারণা করে তখন ডিপ্রেশন হয়। আপনার ভাইয়ের সাথে জমিনে কোনো সমস্যা হয়েছে, এখন আপনার যে ভাই ওই চাচ্ছে সমাধান করতে, আর আপনি ঘুমের ঘরেও স্বপ্ন দেখেন আমার ভাই মনে হয় 1 কাঠা জমি লিখে নিল। আমার কথা বোঝা যায়? এই যে আপনি বাস্তবে তো ধারণা করতেছেনই, ঘুমের ঘরেও স্বপ্নে আপনি ধারণা করছেন, পরের দিন সকালবেলা আপনার প্রেশার বেড়ে গেছে, কারণ আপনার খারাপ ধারণা আপনার শরীরের উপর এফেক্ট পড়ছে। কিন্তু আপনি যদি এই ধারণা করতেন আমার ভাই আমার কল্যাণ কামিতা করবে, আমার ভাই আমার কল্যাণই চায়, সে যা সিদ্ধান্ত নেবে এটাতেই আমি সন্তুষ্ট থাকব ইনসাফ অনুযায়ী, তখন নিশ্চিন্তে আপনি ঘুম পারবেন। কিন্তু যত খারাপ ধারণা তত আপনাকে ডিপ্রেশনের ভিতরে ফেলে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী সফিয়া ইবনে হুইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মসজিদ থেকে রাতের বেলা বের হয়ে আসতেছেন। তো 2 জন আনসারী সাহাবী আল্লাহর হাবিবকে একজন নারীর সাথে দেখা অবস্থায় দেখেছেন। আনসারী সাহাবী আল্লাহর হাবিব এবং ওই নারীকে দেখে দৌড় দৌড় করে আগায়া চলে যাচ্ছেন। তো আল্লাহর হাবিব ডাক দিলেন, হে 2 জন আনসারী সাহাবী, দৌড়ায় না, দাঁড়াও, ধীর হও। আমার সাথে যে নারীকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার সহধর্মিনী, ইনি আমার স্ত্রী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসারী সাহাবীরা বলছেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সম্পর্কে কোনো কুধারণা করতে পারি? আমরা কি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্ত যেরকম প্রবাহিত হয়, শয়তান মানুষের রক্তের মধ্য দিয়ে এভাবে প্রবাহিত হয়ে থাকে। ওয়া ইন্নী খাশিতু, আর আমি এই ভয় করি যে তোমাদের এই 2 জনের কলবের ভিতরে না জানি আইয়াকুযিফা ফি কুলুবিকুমা শাইআ,
আমাদের এই দুইজনের চলাফেরা দেখে না জানি শয়তান তোমাদের অন্তরের ভিতরে কোনো কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে কুধারণার ভিতরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? আল্লাহর হাবিব তার স্ত্রী নিয়ে হাঁটতেছেন সন্ধ্যাবেলা, দুইজন আনসারি সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর রাসূলকে নারী নিয়ে হাঁটা দেখে মনে করছে দৌড় দিছে। তো আল্লাহ রাসূল এই দুইজন আনসারি সাহাবীকে ডাক দিয়ে বলছেন, হে দুইজন শোনো, আমার সাথে যে নারীকে দেখতেছো এটা কিন্তু আমার স্ত্রী। তো ওই দুইজন আনসারি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতি কি খারাপ ধারণা করতে পারি? তা আল্লাহ রাসূল বলছেন, তোমরা খারাপ ধারণা করবে না, কিন্তু শয়তান এমন একটা জীব, এই শয়তান রক্তের শিরায় শিরায় প্রবেশ করে। তুমি খারাপ ধারণা করবে না, কিন্তু শয়তান মনের ভিতরে এই ধারণা দিয়ে দেবে, না জানি আল্লাহ রাসূল কার স্ত্রী নিয়ে হাঁটতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাসূল ওই দুইজন সাহাবীকে সতর্ক করলেন, খারাপ ধারণা তোমাদের ভিতরে যেন না আসে। সমাজের মানুষ আমরা চলতে ফিরতে কতভাবে মানুষের প্রতি খারাপ ধারণা করি, কুধারণা করি, মানুষের প্রতি না জানি কত রকম চিন্তা ভাবনা। আপনি নিজের ভিতরেই চিন্তা করেন, দেখেন আমি এই কথা বলার পর কত রকম চিন্তা কার প্রতি আসছে, ধারণা। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুজ জন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জন্না আকযাবুল হাদিস, নিশ্চয় ধারণা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা। অন্যের প্রতি ধারণা করে কথা বলা, না জানি ওই মনে হয় 10,000 টাকা এখান থেকে মেরে নিছে, মিথ্যা কথা। না জানি এই রাস্তা দিয়ে এসে অন্যের আল কাটার জন্য গেছে, মিথ্যা কথা। আপনি যদি এটার সত্যতা বাস্তবতা না পায়ে ধারণার ওপর কথা বলেন, তাহলে এই ধারণা কথা মিথ্যা কথা। আর আল্লাহ রাসূল বলেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা প্রত্যেক ধারণায় অধিক মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। এটা থেকে বেঁচে থাকবো আমরা। এটা আমাদের ব্যক্তি কল্পটাকে ধ্বংস করে, এটা আমাদের সামাজিকতাকে নষ্ট করে। শুধুমাত্র ধারণার কারণে অসংখ্য সামাজিক কলহ তৈরি হয়েছে। শুধুমাত্র ব্যক্তির মানে ভিতরে ভিতরে ধারণা করতে করতে এদিক মনে করেছে যে এই ধারণার কারণেই সে মনে করে নিয়েছে যে সব ষড়যন্ত্র সে করেছে, অথচ সেখান পর্যন্ত সে যায়ই নাই। অথচ একটা গোষ্ঠীর ভিতরে বিভেদ তৈরি হয়ে আছে, একটা গোষ্ঠীর ভিতরে সামাজিক কলহ তৈরি আছে শুধুমাত্র ধারণার কারণে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাগাদাবু, তোমরা গুপ্তচর বৃত্তি করো না, অন্যের পিছনে পিছনে লাগো না। আল্লাহ তাআলা তোমাকে গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠায় নাই। অন্যের পিছনে তোমরা লেগো না, অন্যের সাথে তোমরা হিংসা বিদ্বেষ করো না, অন্যের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ এরকম ভাবে আল্লাহর হাবিব বলিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, ইন্না ইবাদাল্লাহি মুখলিসাল উখওয়া, তোমরা তো একে অপরের ভাই। আল্লাহ তাআলা বান্দাকে একে অপরের ভাই ভাই করে তৈরি করেছেন। আর তোমরা কেন এই ভাই ভাইয়ের সম্পর্কের ভিতরে সন্দেহের কারণে বিভেদ তৈরি করে রেখেছো? এবার 3 নাম্বার আসেন, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা হলো, নির্দেশনা আমাদের জন্য, তুমি যদি স্বাবলম্বী হও তাহলে অভাবী ক্ষুধার্ত দুস্থ ব্যক্তিদের তোমরা খাওয়াবে। তুমি যদি স্বাবলম্বী হয়ে থাকো, তোমার স্বাবলম্বিতার জায়গা থেকে অভাবী যে আছে, দুস্থ যে আছে, ক্ষুধার্ত যে আছে, তোমরা এই ক্ষুধার্ত অভাবী মানুষদেরকে তোমাদের কামাই রুজির অন্ন থেকে খাবার প্রদান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াতিমুল বাঈসাল ফকির, তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্ত আর ফকিরদেরকে তোমাদের রিজিক থেকে খাওয়াও। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা, হুকুম আমাদের জন্য। আমরা নিজেরাও শুধু খাই, অন্যকে খাওয়াইতে সচেষ্ট হয়ে না, নিজেরাই শুধু পাইতে চাই, একজন ফকিরকে খাওয়াইতে পছন্দ করি না, একজন অভাবী দুস্থ ব্যক্তির খোঁজ নেই না আমরা। মাসের ভিতরে বড় কাতল মাছ নিয়ে আসতেছে বাজারে, সাদা পলিথিনে কাতল মাছ নিয়ে আসতেছে, গ্রামের মানুষ যেন দেখে আমি 10 কেজি কাতল মাছ কিনতে পারি। কিন্তু যেই বিল্ডিংয়ের কাতল মাছ রান্না হচ্ছে, ওই বিল্ডিংয়ের পাশের বিল্ডিং গত 3 মাস ধরে 1 চাকা মাছ খাইতে পারে না। কথা বোঝা যায়? ওই বড় কাতল মাছের এই রিজিকের ভিতরে কোনো বরকত হবে না যদি আপনি আপনার পরিবারের পাশের বাড়ির অভাবীর খোঁজ খবর না নেন, দুস্থ ব্যক্তির খোঁজ খবর না নেন, ক্ষুধার্ত ব্যক্তির খোঁজ খবর না নেন। আপনার
আপনার অনেক টাকা পয়সা হবে, অনেক খাবার হবে, কিন্তু এই খাবার আর টাকা পয়সায় কোনো বরকত হবে না। মনে করবেন 10,000 টাকা একদিনে আসতেছে, কিন্তু পরের দিন দেখবেন 11,000 টাকা নাই, আরও 1,000 টাকা ধার করে খরচ করতে হচ্ছে, কারণ টাকার ভিতরে বরকত আসবে না, রিজিকের বরকত আসবে না। এজন্য আল্লাহর হাবিবের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসছে খাবার নেওয়ার জন্য। আল্লাহর রাসূল সেই দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াদুম্মু হাযা আও মাই ইউদিফু হাযা রাহিমাহুল্লাহ। হে আমার সাহাবীরা, কে আছো এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে, মেহমান হিসেবে, অতিথি হিসেবে নিজের ঘরের ভিতরে নিতে চাও? আল্লাহ তাআলা তার উপর রহম করবেন, দয়া করবেন। তো আল্লাহর হাবিব বলার পরে একজন সাহাবী ওই ক্ষুধার্ত অনাহারী ব্যক্তিকে তার বাড়ির মেহমান হিসেবে নিয়ে গেছে। একজন ব্যক্তির পরিমাণই খাবার ছিল, স্ত্রী সন্তানদেরকে ঘুমায়া দিছে, এই ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে পরিপূর্ণভাবে খাওয়ায়া মেহমানদারি করায়া পরের দিন তাকে ছেড়ে দিছে, এবার চলে যাও। তো আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে আসে বলছেন, কে আজকে লাকাদ আজিবাল্লাহু মান সানিআতিকুমা বিদাইফিকুমা, তোমাদের ভিতরে কে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়েছিলে? আমি আশা করছি আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তি খাওয়াইছে, আল্লাহ তাআলা আসমান থেকে সন্তুষ্ট হয়েছেন, এটা আল্লাহর হাবিবকে জানায়া দিছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি ক্ষুধার্তকে খাবার দাও আর পরিচিত অপরিচিতকে সালাম দাও, যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো না। এটাই একজন মুসলিমের সবচেয়ে উত্তম কাজ। এই জন্য এটার প্রতি আমাদেরকে সযত্ন, ক্ষুধার্তকে খাবার দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? তখন ওই সমস্ত জাহান্নামী, সাকর নামক জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসাল্লি ছিলাম না। 2 নাম্বার তারা বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কোনোদিন কোনো ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না, ঘরের দরজায় আসলে ধাপ ধাপ করে বের করে দিতাম, ধাক্কা দিই, হট করে তাদেরকে বের করে দিতাম। আজকে এই কারণে জাহান্নামের, সাকর নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। এরপরে অনেক ঘটনা, বনি ইসরায়েলদের মানুষকে খাওয়ানোর জন্য না, বনি ইসরায়েলের একজন নারী, পাপিষ্ট নারী ছিল, এ শুধুমাত্র একটা তৃষ্ণার্ত কুকুরকে পান করাইছিল। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত খারাপ অপকর্মকে মাফ করে দিয়েছিলেন। একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়া। বনি ইসরায়েলদের একজন ব্যভিচারিণী নারী ছিল, সে তার পায়ের মোজা খুলে কূপের ভিতর থেকে ওই মোজার ভিতরে পানি নিয়ে আসে, তৃষ্ণার্ত হাঁপানো একটা কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের ওই নবীকে জানায় দিয়েছেন, এইটুকু ভালো কাজের বিনিময়ে তার পূর্বের সমস্ত খারাপ কাজ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 5 নাম্বার যে নির্দেশনা, 4 নাম্বার যে নির্দেশনা আমাদের জন্য, অনেক নির্দেশনার ভিতরে একটা হচ্ছে সোজা কথা বলা, পেঁচানো কথা না বলা। বুঝছেন? এটা আমি আজকে যে পয়েন্টগুলো বলছি, এটা আমার সমস্যা, আপনার সমস্যা, সামাজিক সমস্যা। মানে সোজা কথা বলা, পেঁচিয়ে কথা না বলা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এবং নির্দেশনা। মানুষ সোজা কথা বলবে, ঘুরিয়ে পিছিয়ে। আপনাকে জিজ্ঞাসা করা হলো বটতল মোড় কোন দিক দিয়ে যাব, আপনি বললেন এই রাস্তা দিয়ে গেলেই মাথা দিয়ে হবে। এখন ও উত্তর দিচ্ছে, আপনি কোন দিক দিয়ে যেতে চান? এই দিক দিয়ে ভাটা দিয়ে যেতে চান, নাকি ভাদালিয়া দিয়ে বটতল মোড়ে যাইতে চান, নাকি এইরকম চেতন মোড় দিয়ে যাইতে চান? এরকম প্রশ্ন করে আবার আর একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। এরকম পেঁচানো না, আপনি বটতল মোড়ে যাব, এই রাস্তা দিয়ে চলে যান, ডাইরেক্ট বটতল মোড়। কথা বোঝা যায়? আল্লাহ তাআলা এটা বলছেন, তোমরা সোজা কথা বলো, মানুষের সাথে কথা বলতে গিয়ে পেঁচিয়ে কথা বলো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ তাআলাকে ভয় করো আর কথা বলার সময় সোজাসুজি কথা বলো, যথাযথ কথা বলো।
সাদিদার ব্যাখ্যায় তাফসিরের ভিতরে আসছে, একজন ব্যক্তি যদি তীর দিয়ে ধনুকের মধ্যে তীর নিক্ষেপ করে, এই মানুষের লক্ষ্য থাকে এই তীর যেন তার লক্ষ্যবস্তু জায়গায় ভেদ করে। একজন মানুষ তীর দ্বারা যখন একটা পাখি শিকার করতে চায়, তো এই যে ব্যক্তি তীর চালাচ্ছে, এই তীর চালানোর উদ্দেশ্য কি? পাখি মরবে না বেঁচে যাবে? মরে যাবে, তীর চালানোর উদ্দেশ্য। তাহলে কেউ যদি শুধুমাত্র কথার প্যাস এরকম করে, খালি ধরে আর মারে, ধরে আর মারে, বলেন কোনো পাখি মরবে? তার লক্ষ্যবস্তুর মূল উদ্দেশ্য হচ্ছে এই তীরের যেই তীরটা যাবে, এটা সরাসরি তার লক্ষ্যবস্তু ভেদ করবে। আপনার কথাটা এরকম হবে, আপনি যাকে কথা বলবেন এই কথাটা যেন সোজা হয়ে তার কাছে পর্যন্ত যায়, পেঁচিয়ে পেঁচিয়ে পাখিও মরবে না, ওই ব্যক্তির কোনো কাজেও আসবে না ওই কথা। আল্লাহ বলছেন তোমরা এভাবে সোজাসুজি কথা বলো, পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো না। আর আমাদের উম্মত যত আছে সবচেয়ে বেশি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতো মুসা আলাইহিসসালামের জাতির লোকেরা। মানে মুসা আলাইহিসসালাম কি শুধু পেঁচাইতো আল্লাহর সম্পর্কে কথা বলার জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযী আযাউ মূসা, ওই যারা ঈমান আনয়ন করেছো তোমরা মুসার জাতির মতো হইও না। মুসার জাতির লোকেরা কিন্তু মুসাকে খালি কষ্ট দিত কথার মাধ্যমে, খালি ঘুরাইতো। ফাবাররাআল্লাহু মিম্মা ক্বালু, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মুসার জাতির ওই সমস্ত কথার প্যাচ থেকে আমি আল্লাহ তাআলা মুসাকে মুক্ত করে দিয়েছি। আর মুসা ছিল আমার নিকটবর্তী সন্তুষ্ট ভাজন একজন ব্যক্তি। সুবহানাল্লাহ।